আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন পয়না এই মাদ্রাসায় আসছি। তো ইতিপূর্বে দেখেছেন আমাদের 12 নম্বর কাশোপাড়ার ইউনিয়নের একটি মাদ্রাসা নিউজ দেখেছেন আমার চ্যানেলে। তো আজকে বগুড়া সাতমাথা থেকে একটি নিউজ আমি জানতে পারলাম। সেটাকে কেন্দ্র করে আমি এখন সত্য ঘটনা নেওয়ার জন্য আমি পয়না মাদ্রাসায় উপস্থিত। তো আসুন আমরা সত্য জিনিসটা জেনে নিই। আসুন বসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। তো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই এটা পয়না মাদ্রাসা। আপনি পয়না মাদ্রাসার কি দায়িত্বে আছেন? আমি সভাপতির দায়িত্বে আছি বর্তমানে। আপনি সভাপতি দায়িত্বে আছেন? জি। তো এই মাদ্রাসা থেকে মুক্তি মিলন জি, তিনি পড়াশোনা করছেন। এখান থেকে তিনি গেছেন, তার বিরুদ্ধে একটি এই মাদ্রাসার থেকে অনিয়ম হয়েছে আর কি, আচ্ছা। প্রকাশ পাইছে। তো এটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আমি আপনাদের কাছে আসছি। আসলে সত্য জিনিসটা এটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমার জানা মতে আমি তো 2025 সালে থেকে আমি সভাপতি আছি। উনি ছিলেন না আমার আমলে। আমি এর আগে শুনছি, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি পাইনি যে এখান থেকে কোনো টাকা পয়সা নিয়ে গেছে বা কোনো আত্মসাৎ করেছে, এরকম ধরনের আমার কাছে কোনো অভিযোগ জানা নাই। ধন্যবাদ। তো আরও এখানে উপস্থিত আছেন আলহাজ আজিজার মরহুম আজিজার রহমানের বড় ছেলে। তো আমি এই মুহূর্তে তার বড় ছেলের থেকে আমি মুখ থেকে শুনবো যে আসলে তার বাবার পেনশনের টাকা 40 লক্ষ টাকা তিনি মুক্তি মিলন সাহেব এখানে থাকা উপস্থিত তিনি পাইছিলেন না চলে যাওয়ার পর পাইছিলেন। তো ওই টাকাটা কিছু টাকা আত্মসাৎ করার অভিযোগ এই পত্রিকায় পাওয়া গেছে। তো ওই পত্রিকাটা যে লেখছে এটা সত্য কি মিথ্যা এটা আপনি বলবেন। আজিজার আপনার কে হয়? বাবা। আপনার বাবা হয়। এই যে পত্রিকায় যেটা আছে এটা আপনি পড়ছেন? পড়ছি, হ্যাঁ। আচ্ছা, এটা পড়ছেন, এটা সত্য মিথ্যা আপনি বলেন তো। না, এটা পুরোটাই মিথ্যা। উনি টাকা টোকা নেয়নি, বা পেনশনের টাকা উনি থাকা অবস্থায় আমার বাবা পায়নি। উনি এখান থেকে বিদায় হওয়ার পর টাকা পাইছে। এখান থেকে বিদায় হওয়ার পর পেনশনের টাকা পাইছে। তারপরে এখানে আরও মুরব্বী চাচা আছে। আমি একটু আপনার কাছ থেকে একটু পরে আসি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কথা হলো যে মুক্তি মিলন এই মাদ্রাসায় কত সাল থেকে চাকরি করে এখান থেকে রিটায়ার্ড নিয়ে গেছেন? মানে রিটায়ার্ড মানে আমি শুনছি যে তিনি এখানে টাকার অনিয়ম কারণে তাকে এই মাদ্রাসায় থেকে চোরের অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে। এটা কি সত্য মিথ্যা আপনি বলতে পারবেন? না, এটা মিথ্যা। আপনি থাকাকালীন মিলন সাহেব এখানে মুক্তি মিলন সাহেব এখানে কি চাকরি করছিলেন? হ্যাঁ, আপনি থাকাকালীন। তা আপনি কত সাল থেকে চাকরি করছেন? আমিও পরে প্রথম মানে মাদ্রাসা শুরু থেকে আদি 20-22। আচ্ছা, মাদ্রাসার যে অনিয়ম যে জানা গেছে যেটা, এটা সত্য মিথ্যা আপনি বলবেন যে আসলে তিনি কতটা অনিয়ম করেছে বা করেনি? না, অনিয়ম কিছুই করেনি, মানে সুস্থ মতোই মানে তাই চলে গেছে। আমরা সুস্থ মতোই তাকে বিদায় করা হয়েছে। কত সালে গেছে? এটা 20 সালে, 20-22 সালে। 2020 সালে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আবারও চলে আসলাম দর্শক মরম আজিজার স্যারের বড় ছেলের কাছে। তো আপনি আরও কিছু বলবেন, কারণ এটা নিয়ে নিউজটা বেশি হইতেছে। মুক্তি মিলন সাহেবের উপরে মানে অনেক প্রভাব, তার প্রতিষ্ঠানের উপর অনেক প্রভাব পড়তেছে। তো আপনারা টাকা কি বুঝা পাইছিলেন না উনি সব নিয়ে গেছেন? না, উনি থাকতে তো টাকাই পায়নি আব্বা। উনি বিদায় হওয়ার পর, এখান থেকে বিদায় হওয়ার পর টাকা পাইছে। তাহলে এটা কি করে লেখে পত্রিকায়? এটা মন গড়াভাবে কিভাবে সাংবাদিকরা পত্রিকায় লেখে যে মুক্তি মিলন টাকা এখান থেকে 40 লক্ষ টাকার মধ্যে কিছু টাকা আত্মসাৎ করে চলে গেছেন, এটা কিভাবে লেখে? উনি কীভাবে লিখছে সেটা ওনার ব্যাপার। উনি তার শত্রুতামূলক লিখছে না কীভাবে লিখছে সেটা তার ব্যাপার। তারপরেও আমি আমার এলাকারই সাংবাদিক বাড়ি ভাই, তিনি বিটিভি চ্যানেল থেকে নিউজ করছেন। আমি তার প্রতিবাদ জানাই, তীব্র নিম্ন আমি প্রতিবাদ জানাই। তো আমি এই মুহূর্তে ছিলাম
তো আমি এই নিউজটা দেখে আমার খুব খারাপ লাগছে আসলে আমাদের একটা মুক্তির বিরুদ্ধে একটি মানে পত্রিকায় লেখছে, পত্রিকার লেখা সত্য মিথ্যা আমার যাচাই করার অবশ্যই দরকার আছে। অবশ্যই দরকার। এই জন্য আমি পয়নাই মাদ্রাসায় সরাসরি আসছি, তো আসে তো শুনতেছি। তা আসলে এই মিথ্যা গুজব এটা ছড়ানো এটা কি ঠিক হচ্ছে? না না, এটা পুরোটাই মিথ্যা, উনি যেটা লিখছে পুরোটাই মিথ্যা। পেনশনই পাচ্ছে 16,000 টাকা, 16 লাখ টাকা পেনশন, আর আচ্ছা, উনি আচ্ছা। 22 লক্ষ টাকা নিয়ে গেলেন, এরা কেমন ধরনের? তো এটা স্যার এখানে তো অনিয়ম উনি লেখছে। পেনশনের টাকাই পাইছে সর্বমোট 16 লক্ষ টাকা, আর উনি 22-23 লক্ষ টাকা নিয়ে গেল, 20-22 লক্ষ নিয়ে গেল, এরা কেমন ধরনের? এরা তো বুঝি না। দর্শক বিস্তারিত এই তো জানলেন, পুরোটা দেখান তো। আমি এখন পয়না মাদ্রাসায়, আপনারা হয়তো মনে করবেন যে আসলে ভুয়া না, আমি সত্য নিউজ করে থাকি। এই পয়না মাদ্রাসায় আমি এখন উপস্থিত। আমাদের চাচা পুরাতন এই মাদ্রাসার স্টাফ, তিনি অনেক দায়িত্বের সাথে দায়িত্ব পালন করেন, তার কাছ থেকেও কিছু আমরা শুনছি। তো আপনারা অবশ্যই এই ভিডিওতে যা কিছু বিস্তারিত আপনারা দেখছেন এবং শুনছেন সত্য ঘটনা। তো আজকে এই পর্যন্তই, পরের নিউজ হয়তো বা অন্য ভিডিওতে পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।